দাও। কি দেবো? বেবি। কি দিবে বৌদি? কি বেবি? আরে দাদা তুমি তো ফুল মুডে। চলো আজকে দেখবো বৌদি দাদার কাছ থেকে কেমন করে বেবি নেয়। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো নাই, কিন্তু এখানে ভালো হতে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো। আশা করি মানে আমরা কত আশা নিয়ে দেখবো দাদাকে তুমি কেমন করে বেবি দাও। তোমাকে তার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি, বেশি কথা আমি বলবো না। বেশি কথা বলো না, না হলে আমাদের ওটা শেষ হয়ে যাবে, মানে ধৈর্য। যেহেতু আমার বর পাশের মাঠে আছে, ওর বোন। তোমরা বলো এইসব প্র্যাঙ্কবালি মেয়েদের সাথে বিয়ে করা কি ঠিক? কারণ আমি তোমাদেরকে বলছি এইসব মেয়েদের একটাই কাজ, সেটা হচ্ছে প্র্যাঙ্ক করা। ওরা ভাত রান্না করবে না, প্র্যাঙ্ক কি করবে? আর তোমাকে প্র্যাঙ্ক করিয়ে খাইয়ে রাখবে, আর এমন করে খাইয়ে রাখবে বরদের অবস্থা এরকম হয়ে যাবে। তখন বরগুলো কনফিউজড হয়ে যাবে কোনটা খাওয়ার জিনিস আর কোনটা করার জিনিস, কারণ এই সব মহিলাদের জন্য। সেই জন্য বলছি এই সব প্র্যাঙ্কবালি মেয়েদের থেকে সাবধান। सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा लें। তো গাইস আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে। আর আমাদের ওটা সেট করা হয়ে গেছে, মানে চোখ। যেহেতু আমি এরকম শাড়ি পরে আছি, জিগজাগ শাড়ি, আমরা তো দেখার জন্যই বসে আছি, জিগজ্যাগ ব্লক। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর সবই ঠিক আছে বললে তো দাদা কই? কে আসছে বৌদি? পুলিশ নাকি? এমন করে বলছো মনে হচ্ছে পুলিশই আসছে। কি হচ্ছে, ডাকলে কেন? তো পুলিশ তো কোথায়? ও আমি তো ভুলেই গেছি, দাদাই তো পুলিশ। এমনি রাখলাম, এইভাবে কেউ বলে? মানছি তোমরা প্র্যাঙ্ক বানাচ্ছ, তাই বলে এইভাবে? ডাকলাম। আরে তোমরা তাড়াতাড়ি শুরু করো, তখন থেকে দেখছি কিছুই হচ্ছে না। তাড়াতাড়ি শুরু করো, আমাদেরকে কাজে যেতে হবে। আরে গান করবো না? আরে সালা বৌদি তো পুরো ডান্স করতে শুরু করে দিয়েছে, আমরাও করি। কিসের? কিসের? আরে বৌদি আমরা কিস দেখতে আসিনি, তোমরা যেমন করে কিস করছো। কিস না করলে বাচ্চাটা কেমন করে পাইতে পারে বোকাচোদা। সেই বলে তো এত কিস খাবে? ওকে দেখে তো কিস্তঙ্ক রোগ হয়ে গেছে। না, ওকে ডাকতেই হবে, মানে আমাদের গুরুদেবকে। কথা আছে, এইটা এটা এটা আমি তো এইভাবে এত কিস খাইনি যে এরা এইভাবে কিস খাচ্ছে। ভাগ, এখানে থাকা যাবে না।